গুড মর্নিং বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তোমার সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। এখন বাজে সকাল 7টা, তাও দেখো কুয়াশা। তো পাতায় কুয়াশাটা তোমাদের একটু দেখিয়ে দিই কাছ থেকে, কেমন কুয়াশা এখনও ফুলের গায়ে লেগে আছে। একটু হালকা হালকা ঠান্ডা লাগছে সকালে, কিন্তু এত সকালে 7টার সময় দেখো কত রোদ উঠে গেছে, প্রচণ্ড রোদ। উঠেছি সেই 5:30টার দিকে। আমার মা সকালবেলায় এই যে শাক তোলা শুরু করে দিয়েছে, বললো যে একটু আজকে শাক বানাবো। শাকগুলো বেশি বড় হয়নি, দেখো একেবারেই ছোট ছোট। এখন শাক বানাবে বলে সকালবেলায় তুলে নিচ্ছে, আর প্রচণ্ড রোদ উঠে গেছে সকাল সকাল। আর অনেক রকম শাক দেখতেই পাচ্ছ, ছোট ছোট ডাঁটা শাক আছে, আর অনেক রকম লাল ডাঁটা, পুঁই শাক, তারপর অনেক রকম যা যা আমাদের বাড়িতে হয়েছে সবই বলছে মিক্স করে একটা শাক বানাবে। আমার এরকম মিক্স শাক খেতে না খুব ভালো লাগে। আর মা আসার পর থেকে তো এভরিডেতেই শাক খাচ্ছি বলতে গেলে, রোজই শাক মানে কিছু না কিছু হয়। আর আমার খুবই পছন্দের একটা মানে খাবার বলতে পারো শাক। আর আমি এই যে বললাম না 5:30টার দিকে উঠেছি, সোনামাকে স্কুলে পাঠানো, সব কিছু রেডি করা। এখন স্নান টান সেরে পুজো করছি। সকালবেলায় মাই একটুখানি ভাত রান্না করে নেয়, কারণ সোনামাকে খাইয়ে পাঠাতে হয় তো স্কুলে, তো ওই জন্যে মাও সকালে ওঠে, আমাকেও উঠতে হয়, কারণ আমি রেডি না করিয়ে দিলে আমার সোনামা ও উঠবেই না। আমাকে কোলে তুলতে হয়, সব কিছু করে আমি রেডি করিয়ে দিই ওকে, টিফিন সব গুছিয়ে দিই। আমার মা ওকে খাইয়ে দাইয়ে দেয়, তারপর ওকে স্কুলে গিয়ে ড্রপ করে দিয়ে আসি আমি। কখনো কখনো আমার হাজব্যান্ড যায়, বেশিরভাগ দিনই আমি যাই, আমার হাজব্যান্ড কখনো কখনো যায়। তো ওই জন্য স্নান সেরে নিয়েছি, ভগবানকে এখন পুজো করছি। আর যেহেতু ভোরবেলা উঠি, তোমরা তো বুঝতেই পারছো, মানে প্রচণ্ড ঘুম পায়। 9টা ওকে ছেড়ে স্নান পুজো করতে করতে 8টা 9টা 10টা বেজেই যায়। তো ভগবানের পুজোটা কমপ্লিট করে নিই। আর হচ্ছে মা ওইদিকে রান্নাবাড়া করবে, আস্তে আস্তে রান্না করবে। দুপুরের দিকেই দু তিন রকম দুপুরের দিকেই রান্না হয়, কারণ সবার খেতে খেতে সেই দুপুর হয়ে যায়। আর আমি সকালবেলা একটু হালকা কিছু খেয়ে নিই, খাওয়া দাওয়া করে তারপরে 9টা 10টার দিকে একটু শুয়ে পড়ি। তারপর খেতে খেতে সবার সেই দুপুর 1টা 2টো, কখনো কখনো তো 1টা 2টোর আগে তো কোনো দিন দুপুরে খাওয়াই হয় না। তো ভগবানের পুজো দিলাম, তো দেখতে পেলে ফুল হয়েছে গাছে, পেছনের গাছটাতে অনেক গন্ধরাজ ফুল হয়েছিল, সেই গন্ধরাজ ফুলই তুলে নিয়ে আসলাম। একবারে সব কত ফুল ফুটেছে, আবার যখন থাকবে না দেখবে একটাও থাকবে না গাছে। আর আমি বললাম না তোমাদের যে একটু সকালে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, ঠিক তাই একটু ঘুমিয়েছিলাম, একটু রেস্ট নিয়েছি, 1 ঘন্টা মতো ঘুমিয়েছি। সোনামাকে আবার স্কুল থেকে আনতে যেতে হবে। আর মা বাবু রান্না টান্না করে সবার খাওয়া হয়ে গিয়েছে। আর এখানে পাতার পকোড়া ভাজা হচ্ছে, আমার তো খুব ফেভারিট। তো মা বলেছে ওটা রেখে দিয়েছিল, কারণ গরম গরম না খেলে তো ভালো লাগে না। বললাম তাহলে আমি বানিয়ে নিচ্ছি, কোনো অসুবিধা নেই। মা আবার পেছনে একটা কি কাজ করছিল, তো ওই জন্যে আমি পাতার পকোড়া বানিয়ে নিয়েছি, মানে আমার যেটুকু লাগবে আর কি। এখানে আলু ভাজা বানানো হয়েছিল, করলা ভাজা বানানো হয়েছিল, আর এখানে 2-3 রকম, বেশি না, আমি 2-3-4টে বানিয়ে নিয়েছি পাতার পকোড়া, আমার বেশ ভালো লাগে খেতে। আর এখানে বাঁধাকপি আছে, বাঁধাকপি বানিয়েছে। আর এই যে শাকের ঝোলের মধ্যে মূলো দেওয়া আছে, বেগুন, গাজর এসব দিয়ে দেখালাম তোমাদের। ডালের বড়ি বানানো হয়েছিল, ডালের বড়ি দিয়ে, কচুরমুখী দিয়ে। আর এই যে আমার ভাজা, ডালও আছে, কিন্তু ডালটা আমি খাবো না, আমার রোজ ডাল খেতে ভালো লাগে না। তো খাওয়া দাওয়া করে তারপর এখন না, মানে একটু পরে, মানে খাওয়ার পরে 1-2 ঘন্টা পরে একটা জিনিস খেতে ইচ্ছা হলো, সেটা হচ্ছে বাজারে গিয়েছিলাম, বাজার থেকে পেয়ারাটা এনেছি। তো তোমাদের আর দেখানো হয়নি, তো ভাবলাম যে পেয়ারাটা একটা জিনিস করবো, সেটা তো তোমাদের অবশ্যই দেখাবো। তার আগে ভগবানকে পেয়ারাটা ভোগ দিই। জানো তো পেয়ারাটার দাম কত নিয়েছে? এটার দাম নিয়েছে হচ্ছে $4.5। এইটুকু পেয়ারা হলে কী হবে, $4.5 দাম নিয়েছে। তো ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম, ভোগ দিয়ে তারপরে এটাকে তুলে দেখো ছোটো ছোটো করে কাটছি, কারণ ভাবছি যে পেয়ারা মাখা বানাবো। তো ভগবানকে ভোগ দেওয়ার সময় দিয়ে ছোটো ছোটো করে কেটে দেওয়া যায় না, ভাবলাম একটু বড় করেই, ওই জন্য বড় করে কেটে ভগবানকে ভোগ দিয়েছিলাম।
আর পেয়ারা মাখাটা অনেক দিন খাই না, অনেক দিন ধরে ইচ্ছা করছিল, তাই সেই আর স্কুলের কথা মনে পড়ে যায়। আমাদের বাড়ির সামনে, কেন ইন্ডিয়াতে যেরকম হয় এখানে তো নেই, তো স্কুলের সামনে এরকম সর্ষে কাসুন্দি দিয়ে কি দারুণ, কোনো মানে স্কুলের সামনে কোনো দাদু থাকে, কারো কাকা থাকে, কাকুরা দোকান দেয়, বেশ ভালো লাগে না বলো? ওই বাটির মধ্যে দিয়ে এরকম করে দেয় কাসুন্দি দিয়ে মেখে, তো ওটাই মনে পড়ে গেছিলো। তাই ভেবে একটু ধনে পাতা আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি, আর হচ্ছে তো দেখতেই পেলে একটু সর্ষে দিয়েছি, দিয়ে এখন এই পেয়ারাটা মাখাবো। তো পেয়ারাটার দাম তো প্রায় ক টাকা বলবো, প্রায় তো 400 টাকা, 350 টাকা দাম প্রায়। তো এই যে মাখিয়েছি, খেয়ে দিয়ে তা সন্ধ্যা হয়নি, দেখতেই পাচ্ছ বাইরে রোদ আছে। আর এখন আজকেই ধোয়া হবে আমার গাড়িটার আজকে অনেক দিন পর, কপাল ভালো, অনেক দিন কেন বলতে পারো প্রথমবার এত সুন্দর করে পরিষ্কার করছে। তো বাবু আমেরিকাতে আসার পর প্রথমবারই আমার গাড়িটা আজকে পরিষ্কার করছে, আর প্রচণ্ড গরম পড়েছে, তো ওই জন্যে মানে জামা খুলে দিয়েছে, পুরো ঘাম বেরোচ্ছিল, এতটাই গরম। বাইরে হাওয়া দিচ্ছে না, একটু হালকা হালকা হাওয়া দিচ্ছে। ভিতরে রেখে দিচ্ছ ঘরে? চাকা খুলে গেছে, উঁচু করে না না, লক খুলে আয়, লক, ওই লকটা তুমি পারবে চাকা লাগাতে হবে না, থাক শোনো, আমার লাগাতে হবে না, ওই এমনি করে দিলেই হয়। হ্যাঁ ওরকম না, উল্টো হয়ে গেছে, হ্যাঁ ওইভাবে না, এইভাবে, ওই তো হয়ে গেছে। আর নতুনটা চুরি হয়ে গেছে, নয়তো ভালো হতো। রাস্তার মাঝখানে চিকি চিকি চাকা চাকা, হ্যাঁ যা তোমার বেবি, শোন আমার চেয়ারে যে বসিয়ে রেখেছে বেবিকে বসিয়ে রেখে এখন নিজে দৌড়াচ্ছে। ওই যে আমি বসবো চেয়ারে, হ্যাঁ আমি বসবো, নিয়ে যাও ব্রাশ নিয়ে যাও, দিয়ে আসো। হেল্প করছে দাদাকে। আমার গাড়িটা না খুব সুন্দর করে বাবু পরিষ্কার করেছিল, তো সেটা তোমাদের দেখাতে পারিনি, ভেতরে বাইরে এত সুন্দর করে। আর কার ওয়াশে দিলে বাইরেটা পরিষ্কার হয়, কিন্তু অতটা সুন্দর হয় না। আর আমার হাজব্যান্ড না, আমার গাড়ি কেনার পর থেকে উনি সময়ই পায় না এত সুন্দর করে পরিষ্কার করার, আর ওনার গাড়িটা তো কার ওয়াশেই পরিষ্কার করা হয় বেশি। আর আমারটা নিয়ে যাই না, দরকার পড়ে না, কারণ আমি তো একটু ওর স্কুলে নিয়ে আসি একটু ঘুমোনো যাই, তো ওই জন্যে। আর আজকে খুব সুন্দর করে বাবু পরিষ্কার করে দিচ্ছে, ভেতরটাও খুব সুন্দর করে পুরো ভ্যাকুম ট্যাকুম করে, মনে হচ্ছিলো যেন চকচক করছে পুরো নতুন গাড়ি। হ্যাঁ খুব সুন্দর করে পরিষ্কার করেছে। আর বাইরে একদমই ভাল লাগছে না, কিন্তু যেহেতু এই সময় ওয়েদারটা ভালো লাগে বাইরে এসে একটু বসতে, এমনিতে তো বাইরে বেশি এই সাইডটা তো বেরোনোই হয় না। আজকে যেহেতু গাড়িটা বাবু পরিষ্কার করছে, তো ওই জন্য আমরা সবাই মিলে এসে গেছি বাইরে। আর আমার সোনামা দেখো এখানে একটু পাইপটা লিক হয়ে গেছে, জল বেরোচ্ছে, তো ওখানে গিয়ে ওই যে খেলা শুরু করে দিয়েছে জল দিয়ে। না বলছি যে ভিজে যাবে, শুনছে না। পাইপটা আমাদের একটু চেঞ্জ করতে হবে, দেখা যাক কবে হয়। করো, ওরকম ব্রোকেন করে না কি? তাহলে মামির কাছে নিয়ে আসো। তা ভেতরে যাক না, অসুবিধা কি? আগে এই সাইডেরটাও করতে, এই সাইডে করো। তো সোনামার স্ন্যাক্স আছে, তো ওই জন্যে কালকে স্ন্যাক্স দিতে হবে স্কুলে, আর এটাই হচ্ছে লাস্ট স্ন্যাক্স, আর দিতে হবে না স্কুলে, এই বছরের মতো শেষ। জানি না কিন্ডারগার্টেনে দিতে হবে কি হবে না। আর এবার সোনামা একটু নতুন স্কুলে যাচ্ছে, তো স্কুলে আদৌ জানি না দিতে হয় কি হয় না।
সেটা মানে পরে বোঝা যাবে আর কি, এখনও আমি জানি না। আর এবছরে মানে প্রিকে আর এবারে লাস্ট মান্থ, তো এই কালকে দিতে হবে স্ন্যাক্স, তো ওই জন্য ওটাই রেডি করবে এখন সোনামা কাউন্ট করে করে। বলো কাউন্ট করো। 20 দেবে। হুম 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 দেবে। হুম 5 করেছে না? হুম 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 20 দিতে বলেছি, 12 দিয়েছো। তারপরে 13 হুম হুম 19 হুম গুড। 20 ঢোকাও। হ্যাঁ ওটা তুমি খাও। হুম আমার সোনামা এখন কি করছে? সোনামা এখন শুয়ে পড়েছে, কম্বল একদম গায়ে দিয়ে, ফ্যান চলছে, এসি চালানো হয়নি, ফ্যান চলছে, আর তাতে ওর ঠান্ডা লেগে গেছে। ঠান্ডা লেগেছে না গরম? হট। আর আমার সোনামা আজকে হাত দিয়ে ভাত খেয়েছে না মা। আমার সোনামা বলছে আমি এখন বড় হয়ে গিয়েছি। তো সোনামা এখন আলু সিদ্ধ ভাত খেলো ঘি দিয়ে। আহ, ওর খাওয়া মানে কি এইটুকু খেয়েছে, বেশি না এইটুকু। আর হচ্ছে খাওয়া দাওয়া করে এখন ঘুম ঘুম পাড়াবো আর কি, অনেকটাই রাত হয়ে গিয়েছে। আর ফ্যান চলছে যেহেতু। ওই সোনামা হরে কৃষ্ণ গুড নাইট বলে দিলাম, বললাম মা এখন অনেক রাত হয়ে গিয়েছে, ব্লগটা আজকে শেষ করব, তার জন্য তোমাদের সামনে আসা। আর সোনামা বললো আমি গুড নাইট বলবো, হরে কৃষ্ণ বলবো না মা। আমার শোন না এটা, এই দেখো, তো পুরো শুয়ে পড়েছে, এখন ঘুমিয়ে পড়বো। আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট। আর আজকে ব্লগটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যত বন্ধুরা এখন অবধি সাবস্ক্রাইব করে না, ওই দেখো, তো যত বন্ধুরা এখন অবধি সাবস্ক্রাইব করেনি তো প্লিজ করে দিও। বল, আমার কথা বলতেই দিচ্ছে না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগে। হরে কৃষ্ণ গুড নাইট। তো আর কথা বললাম না, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ব্লগে। হরে কৃষ্ণ গুড নাইট।